আজকে ক্রাবিতে আমাদের চতুর্থ দিন এবং আমরা আছি আওনাঙে। ক্রাবি প্রভিন্সের দক্ষিণে 20 থেকে 25 কিলোমিটার এগুলেই হচ্ছে এই কিউট সৈকতাবাস, যার নাম হচ্ছে আওনাং। আওনাংয়ের বিচের সম্পর্কে যতই বলবো ততই কম পড়ে যাবে। দারুণ একটা বিচ, আর তার সাথে সুন্দর সানসেট আপনারা এখানে বিচের ধারে বসে এনজয় করতে পারেন। তার সাথে ফাটাফাটি মার্কেট আর প্রচুর খাওয়া দাওয়ার অপশানস। থাই খাওয়ার তো আছেই, কিন্তু তার সাথেই আছে ইন্ডিয়ান রেস্টুরেন্টসও। এই থাইল্যান্ড ভ্রমণের চতুর্থ দিনে আমরা ঘুরে দেখেছিলাম এমারেল্ড পুল, হট স্প্রিং আর টাইগার কেভ টেম্পল। গুড মর্নিং সকলকে। আজকে 5 জুন। আমরা আজকে আবার বেরিয়ে পড়েছি সকাল সকাল ব্রেকফাস্ট সেরে। কালকে আমরা ফিফি আইল্যান্ড বা পিপি আইল্যান্ড ঘুরলাম, দুর্দান্ত একটা এক্সপিরিয়েন্স করলাম। আজকে আমাদের গন্তব্য হচ্ছে টাইগার টেম্পল, টাইগার কেভ টেম্পল, তারপরে হচ্ছে এমারেল্ড পুল, হট স্প্রিং। এই তিনটে জায়গা মেন আমরা আগে কভার করার চেষ্টা করব। তারপরে যদি কিছু সময় বেঁচে থাকে বাকি আরও জায়গাগুলো এক্সপ্লোর করার চেষ্টা করব। এখন ঘড়িতে বাজছে হচ্ছে সকাল 8:30। আমরা গাড়িতে উঠে পড়েছি। হয়তো এখান থেকে যেতে আরও আধা ঘন্টা লাগবে প্রথম গন্তব্যে। আচ্ছা, আমরা প্রথমে তাহলে এমারেল্ড পুল যাচ্ছি, তাই তো? আমরা প্রথমে যাচ্ছি হচ্ছে এমারেল্ড পুল। আচ্ছা, আমরাও আজকেও কিন্তু একটা কন্ডাক্টেড ট্যুর করছি। আমরা আগে যাদের সঙ্গে ফিফি গেছিলাম তাদের কি বলা হয়েছিল, আমাদের হোটেলের একদম সামনে আনস্টপ ট্রাভেলস বলে, যতদূর আমার নামটা মনে পড়ছে। আজকে আমাদের খরচ পড়েছে হচ্ছে টোটাল 4000 ভাট। আমাদের 5টা ফ্যামিলি, দুটো এরকম বড় গাড়ি বুক করা হয়েছে। ওই গাড়িতে হাফ লোকজন যাচ্ছে এবং বাকি লোকজন এই গাড়িতে যাচ্ছে। তো প্লাস আমার মনে হয় যে ওইখানে গিয়ে আমাদেরকে ন্যাশনাল পার্কের ফিস দিতে হয়, কারণ এই প্রত্যেকটা জায়গাতেই দেখছি কিন্তু ন্যাশনাল পার্কের ফিস দিতে হয়। আজকে যেহেতু আমরা আবার জঙ্গলের ভেতর দিয়ে যাব, জানি না এক্স্যাক্টলি কত প্রাইস, সেটা ওখানে গিয়ে জানতে পারবো, সেটা গিয়ে বলবো আপনাদের যে ওখানে গিয়ে ন্যাশনাল পার্কের কত ফিস দিতে হচ্ছে। বাট ওভারঅল আজকের গাড়ির খরচ আসা যাওয়া মিলিয়ে আমাদের টোটাল 4000 ভাট পড়েছে, দুটো বড় গাড়ি। আরও মিনিট 15-20 বাইরের রাস্তা দেখতে দেখতে আমরা পৌঁছে যাই আমাদের প্রথম গন্তব্যে, যার নাম হচ্ছে এমারেল্ড পুল। আমরা এমারেল্ড পুল এসে পৌঁছেছি। আপনাদের ভিউটা দেখাবো এখানকার, বেশ সুন্দর। এখানে কিন্তু খরচ হচ্ছে 400 ভাট করে অ্যাডাল্টদের এবং 200 ভাট করে চাইল্ডদের। এই হচ্ছে এন্ট্রি গেট এমারেল্ড পুলের। ওই দিক দিয়ে আমরা আসলাম, ওইদিকে কিন্তু রাইট সাইডে কিন্তু গাড়ি পার্কিং এরিয়া আছে। আমরা গাড়ি পার্ক করে টয়লেট সেরে জল খেয়ে এখন ভেতরে আমরা এমারেল্ড পুলে ঢুকছি। আর এইটা হচ্ছে টিকিট কাউন্টার। এখানে 4 অ্যাডাল্ট 400 বাট, চাইল্ড 200 বাট দিয়ে এখন আমরা এন্ট্রি করছি। এইটা হচ্ছে এমারেল্ড পুলের ম্যাপটা। এখানে পুরো ডিটেলসে দেওয়া। এখানে 800 মিটার টু দ্য এমারেল্ড পুল, 1000 মিটার টু দ্য এমারেল্ড পুল, আর এখানে দেওয়া হচ্ছে 600 মিটার টু দ্য ব্লু পুল। ব্লু পুলটা কিন্তু নামা যায় না, এমারেল্ড পুলটা নামা যায়, যেটা গ্রিন পুলটা। এটা হচ্ছে ম্যাপ। এবং এইটা হচ্ছে আগে একটা টিকিট কাউন্টার দিয়ে এন্ট্রি করলাম। এখানে দেখুন লেখা ওয়েলকাম টু এমারেল্ড পুল। এটা হচ্ছে মেন এন্ট্রি পয়েন্টটা। এই জঙ্গলের মধ্যে দিয়ে এই সুন্দর পথ ধরে আমরা এই পুলে যাব। এখানে দেখুন পুলের ডিটেলস দেওয়া, ক্রিস্টাল পুল, এমারেল্ড পুল আর ব্লু পুল। এই সোজা পথ ধরে আমরা এখন ঢুকে যাব হচ্ছে এমারেল্ড পুলের দিকে। এখানে দেখুন 800 মিটার দূরত্ব এখান থেকে দেখাচ্ছে এমারেল্ড পুলের। কি সুন্দর ঝিঝি পোকার ডাক শুনতে পাচ্ছেন সবাই। ওইখানে দেখুন কি একটা ভেসে যাচ্ছে, ঠিক এই জায়গাটাতে, ঠিক এই গোপ্রোতে আসছে না, বাট কুমির হতে পারে মনে হচ্ছে, কিন্তু কুমিরের ব্যাপার তো থাকার কথা না এখানে। তপন দা পাশে মোবাইলে জুম ইন করে দেখছে যদি বোঝা যায় ওটা কী।
আমরা যেটা করলাম যে প্রথমে এমারেল্ড পুলে এসেছি, তার জন্যে কোনো গাড়ি ছিল না। আমরা যখন গাড়ি পার্কিং করলাম দেখলাম আমাদেরই ফার্স্ট গাড়ি পার্কিং করে আমরা এখন ভেতরটা এক্সপ্লোর করতে বেরিয়েছি। এমারেল্ড পুল, ক্রিস্টাল পুল এবং ব্লু পুল যেটা দেখালাম। আর ওই কারণে ভিড় নেই, যেটা আমরা কালকে ফিফি ডনে দেখেছিলাম প্রচুর লোক। এখানে একদম ভিড় কম, শান্তিপূর্ণ যাভাবে আমরা ঘুরতে পারছি নিরিবিলিতে, আর দুর্দান্ত এক্সপিরিয়েন্স। এটাও কিন্তু বেশ ভালো জায়গা দেখে যেটা মনে হচ্ছে। এখনও পুরোপুরি রেকমেন্ডেড কিনা আমি বলতে পারছি না, তবে এখানে কিন্তু নর্মাল লোকেরা আসতে পারেন, কারণ এখানে ওঠা নামার কোনো ব্যাপার নেই। প্লেন এরকম পথ করে দিয়েছে, প্লেন পথ ধরেই হাঁটা। আজ যেখানে আমরা টাইগার কেভে যাব সেখানে কিন্তু অনেকগুলো সিঁড়ি আছে, কিন্তু এখানে কিন্তু সেরকম কোনো ব্যাপার নেই। আর এই জায়গাটা দেখুন কি সুন্দর, এই দিক দিয়ে কিন্তু জল ফ্লো করছে এবং এই সেই জলের স্রোতের আওয়াজ এই জায়গাটা দিয়ে। আর এই সোজা পথ ধরে আমরা এগোচ্ছি। এই জায়গাটা দেখুন কি সুন্দর, এখান থেকে কিন্তু জলটা ফ্লো হয়ে আসছে, আর এই জায়গাগুলোতে জল ফর্মেশন হচ্ছে। তখন আমি একটা কি জন্তু দেখতে পেলাম, ঠিক আমরা ক্যামেরায় ক্যাপচার করতে পারিনি, বাট বেশ লম্বা মতন ছিল। সেটা কিন্তু একটা ছোটোখাটো কুমিরও হতে পারে বা কোনো বড় জাতীয় মনিটর লিজার্ডও হতে পারে, ঠিক বুঝতে পারলাম না, কারণ ছবিতে বা ভিডিওতে ক্রিস্টাল ক্লিয়ার ওঠেনি। দেখা যাক, সামনে গিয়ে কাউকে দেখতে পেলে জিজ্ঞেস করব এখানে কি অন্য কোনো বন্য প্রাণী এই পুলে ঘুরে বেড়ায় নাকি। এই 3 দিক দিয়ে এই পথ এসে মিলছে, এবং এই সামনেই হচ্ছে ব্লু পুল এবং এমারেল্ড পুল। ব্লু পুল হচ্ছে এখান থেকে 200 মিটার, আর এমারেল্ড পুল হচ্ছে 100 মিটার দূরত্বে। আমি যেটা পড়ে দেখলাম এটাই হচ্ছে ক্রিস্টাল পুল, এই সামনেই লেখা ছিল। এখানে কিন্তু জলটা পুরো শ্যালো, তলায় কিন্তু তোমার মাড এবং ডেব্রিস দিয়ে কিন্তু তলারটা তৈরি হয়েছে, যেটা আমি দেখে বুঝতে পারছি। কিছু কিছু মাছও আছে দেখতে পাচ্ছি এখানে, ছোটো ছোটো, হয়তো গোপ্রোতে আসছে না, বাট আমি চোখে দেখতে পাচ্ছি এখানে কিছু কিছু মাছও ঘুরে বেড়াচ্ছে জলের মধ্যে। এই সামনেটা গিয়ে দেখুন লেখা এখানে ক্রিস্টাল পুল। দ্য ক্রিস্টাল পুল রিসিভস ওয়াটার ফ্রম দ্য এমারেল্ড পুল and other water sources. It measures 35 meters wide, 45 meters long and 1 to 3 meters deep. The bottom of this pool is littered with mud and debris. এটা হচ্ছে আপনাদের সামনে ক্রিস্টাল পুল। আমরা এসে গেছি বোধহয় এমারেল্ড পুল। এখানে দেওয়া এমারেল্ড পুল লেখা বড় করে, আর এই দিকে বোধহয় এই দিকটা বোধহয় পুলটা আছে। বুদ্ধিখানে কিছু বসার জায়গাও আছে এবং দোকানপাটও আছে বোধহয়, খাওয়া দাওয়া করা যায় নাকি ঠিক জানা নেই। না, এখানে হয়তো যারা যারা পুলে নামবে তাদের জিনিসপত্র রাখার লকার করে দিয়েছে বোধহয়। হ্যাঁ, এক্স্যাক্টলি তাই, ইয়েস তাই মনে হচ্ছে। কারণ এখানে দেখুন লকার রাখা, এবং এখানে কিন্তু টাকা দিয়ে বোধহয় চটি, ফার্স্ট এড বক্স এবং লকার আছে। এখানে কিন্তু যারা পুল ইউজ করবেন এখানে কিন্তু লকার সিস্টেমে জিনিসপত্র রেখে এখানে পুলে নামতে পারেন। আর এইটা হচ্ছে আপনাদের সামনে এমারেল্ড পুল। এই হচ্ছে আপনাদের সামনে এমারেল্ড পুল। এই পুলটি হচ্ছে সম্পূর্ণ ন্যাচারাল, জলের রং এমারেল্ড কালার, তাই নামকরণ হয়েছে এমারেল্ড পুল। এইদিকে যতদূর দেখতে পাচ্ছি এইটা হচ্ছে অনির্বাণ, এটা হচ্ছে দিবাকর, দুজনেই লাফালাফি করছে। একজন ডুবে গেল, এই দেখো এটা অনির্বাণ। ওইদিকে পায়েল, দিয়া, ওইদিকে আর্য, ওইদিকে জয়দা, তান আর রিক। আর এখানে বাকিরা ডিসিশন নিয়ে উঠতে পারেনি নামবে কি নামবে না। আমি দেখি চেঞ্জ করার কি ব্যবস্থা আছে, চেঞ্জ করে তারপরে দেখি একটু পুলটা এনজয় করব। পুলটা এনজয় করে দেন আবার বাকি জায়গাগুলো যাব, কারণ বেশিক্ষণ থাকা যাবে না, কারণ আমাদের আবার টাইগার কেভ টেম্পলে উঠবো। ওখানে 1207টা সিঁড়ি যেটা বললাম, ওখানে কিন্তু বেশ অনেকক্ষণই সময় লাগবে, বাট ওটা সন্ধ্যে 6টা অবধি খোলা।
আর এখানে সন্ধ্যে হয় 6:40 নাগাদ করে। আমাদের অ্যাটলিস্ট ওখানে 2 থেকে 2:30টার মধ্যে পৌঁছে যেতে হবে টাইগার কেভ টেম্পলে। স্নান টান সারলাম এমারেল্ড পুলে। এখন স্নান টান সেরে এখন আমরা ব্লু পুলের দিকে এগোবো। ব্লু পুলটা খুব সুন্দর, কিন্তু ওখানে কিন্তু স্নান টান করতে দেয় না। আর এখানে দেখাই এখন তপনদা, এখানে তপনদা পুলে নেমেছে, আর এখানে সুপর্ণাদি। এইদিকে দেওয়া ব্লু পুল 600 মিটার দূরত্বে। এই ব্লু পুল এবং এমারেল্ড পুলের টাইমিংটা কিন্তু বিকেল 4:30 অবধি। এরপর কিন্তু এটা বন্ধ হয়ে যায়, কারণ ফরেস্ট এরিয়া বলে এখানে কিন্তু এন্ট্রি অ্যালাউড না। যদি আসেন এটা সকাল সকাল প্ল্যান করে নেওয়াই বেটার। এখন আমরা এমারেল্ড পুল থেকে এগিয়ে ব্লু পুলের দিকে যাচ্ছি। এখানে ম্যাপ দেওয়া, এখানে দেখা ইউ আর হিয়ার বলে এখানে ইন্ডিকেট করে দিয়েছে, এবং সামনে দিয়ে যাব হচ্ছে এই গেট দিয়ে ঢুকে চলে যাব হচ্ছে আমরা এখন ব্লু পুলের দিকে। এরকম বললাম জঙ্গলের মধ্যে বড় একটা রঙবিরঙ্গি পাখি, এই দেখুন সামনে। এখানে আর 100 মিটার বাকি ব্লু পুল থেকে। এখানে লেখা 100 মিটার্স টু ব্লু পুল। এই হচ্ছে ব্লু পুল, কি সুন্দর রংটা দেখুন। এই সামনের পুলটাও কিন্তু সম্পূর্ণ ন্যাচারালি তৈরি হয়েছে। জলের রং পুরো নীলচে, তাই এটার নাম ব্লু পুল। ব্লু পুল দেখে নিয়ে আমরা বেরিয়ে পড়ি হট স্প্রিংয়ের উদ্দেশ্যে, যেটা ছিল আমাদের আগামী গন্তব্য। এমারেল্ড পুল থেকে হট স্প্রিং যেতে সময় লেগেছিল প্রায় 20 থেকে 25 মিনিট মতন। দূরত্ব ছিল 29 কিলোমিটার। আমরা এমারেল্ড পুল থেকে এখন আসলাম হচ্ছে হট স্প্রিং দেখতে। এইটা হচ্ছে এন্ট্রি গেট, এটা হচ্ছে এন্ট্রি গেট। এখানে আমাদেরকে নামিয়ে দিল। এই সামনে এই টিকিট কাউন্টার থেকে আমরা টিকিটটা কাটলাম। আমার হাতে টিকিটটা দেখতে পাচ্ছেন। আমরা 3 জনের টিকিট কাটলাম, 2 জন অ্যাডাল্ট, একটা চাইল্ড। 200 ভাট করে অ্যাডাল্টদের, চিলড্রেনদের যে বাচ্চাদের জন্য হচ্ছে চিলড্রেন যেটা 100 ভাট, আর 20 ভাট করে ওই ভ্যান ইউজ করার জন্য। 20 ভাটে আসা যাওয়া ইনক্লুডেড কিন্তু। তো টোটাল আমার খরচ পড়লো হচ্ছে 560 ভাট। বা তাড়াতাড়ি করে যাব, গিয়ে তাড়াতাড়ি করে ফিরতেও হবে, কারণ টাইগার টেম্পল কিন্তু অনেকটা ওঠা আছে, সেটা মাথায় রাখতে হবে, এবং কিছু খেতেও হবে। তো চেষ্টা করব এখান থেকে যদি 1:40 বা 2 নাগাদ এই টাইমের মধ্যে যদি বেরোতে পারি, কারণ ওখানে উঠতে প্রায় ঘন্টা দেড়েক সময় লাগবে, নামতেও ঘন্টা মতন সময় লাগবে, প্লাস কিছু খাওয়ার সময়ও ইনক্লুডেড থাকবে। তো দেখা যাক, আগে যাই। আমাদের ভ্যান এসে গেছে, ভ্যানে করে যাই হট স্প্রিং দেখতে। আমরা টোটোতে উঠে পড়েছি। টোটো বলতে এটা বড় ভ্যান, এটা টোটো ঠিক নেই, বারবার টোটো শব্দটা মুখে চলে আসছে। এই সবাই আমরা উঠে পড়েছি। এখানে পায়েল, এখানে তপনদা এখন এদিকে বসে। আগের দিন দেখেছেন বোট রিভিউ আগের দিন দিয়েছিলেন আমাদের সঙ্গে যখন আমরা কালকে ফিফি গেছিলাম। আর সামনে বাকি সব দলের সদস্যরা এখানে বসে। আমরা এসে গেলাম হট স্প্রিংয়ে, একটুখানি ডিস্টেন্স। এবার আমরা যাই, তাড়াতাড়ি করে দেখি এখানে হট স্প্রিংয়ে কী আছে। তবে আমি বলবো যে এমারেল্ড পুল এবং ব্লু পুল কিন্তু যাবেন, কারণ এমারেল্ড পুল কিন্তু প্রচণ্ড রিল্যাক্সিং, দারুণ লাগবে। ব্লু পুলে তো সুইমিং করতে দেওয়া যায় না, কিন্তু সুন্দর দেখতে, খুব ভালো দেখতে। যারা একটু জঙ্গল পছন্দ করেন তারা অবশ্যই যেতে পারেন, ভালো লাগবে। আর এখন আমরা এসেছি হট স্প্রিংয়ে। দেখি এখানে কিন্তু ভালো ভিড় আছে, দেখি এখানে কি আছে না নেই। কিন্তু এখানে প্রচুর লোকজন, এখানটা এরকম করে সাজানো দেখুন, এবং সবাই কিন্তু এখানে বসে। হট স্প্রিংটা খানিকটা এরকম, প্রচুর লোকজন স্নান করছে, বসে রিল্যাক্স করছে। এরকম আমাদের দলের সবাই এখানে বসে, সবাই পা ডুবিয়ে বসে আছে। আর ওই দিকে আমাদের অনির্বাণ কেয়ারা করার চেষ্টা করছে। আর ওর পরে কিন্তু ওরকম বড় স্ট্রিম আছে, সেটা ওদিকে গিয়ে দেখছি কি হয় ওই দিকটা। এখান থেকে আবার দেখে আসি কি আছে। অনির্বাণ, দেখি তো যেও না। ওই দিকে একটা স্পট আছে, সেখানে যাই, সেখান থেকে গিয়ে এইদিকে ছবিটা তুলে দেখি। এই জায়গাটা একটা স্পট আছে দেখছি, এখানটা দেখি একটা স্পট আছে, এই দিক দিয়ে যাওয়া যায়। ওই দিকে জলটা কিন্তু ওই দিক দিয়ে আসছে। হট স্প্রিংয়ের এখানটায় ওপর থেকে ফলসের মতন জল পড়ছে, আর নিচে এসে একটা স্ট্রিম ফরমেশন হয়েছে।
এই জায়গাটা কিন্তু খুব ভালো, খারাপ না। তবে আমার এমারাল্ড পুলটা বেশি পছন্দ হয়েছিল, কারণ ওটা ক্রিস্টাল ক্লিয়ার ওয়াটার ছিল, বেশি জল মানে বেশি পরিষ্কার জল ছিল আমার মতে, এবং ওটা কিন্তু আলাদা রিল্যাক্সেশন হয়েছিল ওখানে বসে। গরমের মধ্যে আমি আর এখন এখানে নামছি না, কারণ হট স্প্রিং বাকিরা সবাই এনজয় করছে। আমি আরেকটা কারণে নামছি না, কারণ আমাকে টাইগার কেভ টেম্পলের উপরে উঠতে হবে, জুতো ফুতো ভিজে গেলে আমার মুশকিল। সুতরাং আমি আর এখন চেঞ্জ করার মতন অবস্থায় নেই, কারণ অলরেডি আমি ভিজে কামাকাপড়ি পরে আছি, যদিও সব শুকিয়ে গেছে আপাতত। কারণ আমি ওই সুইমিং কস্টিউমই নিয়ে এসেছিলাম, ওরকম টাইপের একটা টি শার্ট এনেছিলাম, যাতে আমি জলে নামলেও আমি ওটা পরেই আশপাশটা আরও এক্সপ্লোর করতে পারি। যাই হোক, এখানে কিছুক্ষণ আরও সময় কাটাবো, একটু বসে রিল্যাক্স করব, রিল্যাক্স করে দেন আমরা আবার গাড়ি করে যাব হচ্ছে টাইগার কেভের উদ্দেশ্যে। টাইগার কেভ টেম্পল কিন্তু এইখান থেকে 40 মিনিট দূরত্বে আরও। বাকি সময়টা আমরা এই হট স্প্রিংয়ের এখানে রিল্যাক্স করেছিলাম। আর একটা কথা সকলকে বলবো, যখনই আপনারা এই এমারাল্ড পুল বা হট স্প্রিং ভিজিট করবেন, একটা এক্সট্রা ড্রেস অবশ্যই ক্যারি করবেন, যাতে আপনারা এই পুল বা হট স্প্রিংয়ে নেমে এনজয় করতে পারেন। আমরা কিছু লোকজন এগিয়ে এসেছি, কারণ সবাই ওই টাইগার কেভে যাবে না, সবাই এখানে রিল্যাক্স করছে, এনজয় করছে। তো আমরা 5-6 জন বেরিয়ে এলাম, 5-6 জন মিলে আমরা যাব আগে হচ্ছে টাইগার কেভ টেম্পল। আমরা চটপট একটু খাওয়া দাওয়া করে নিলাম, রাইস এবং স্যান্ডউইচ খেয়ে নিয়ে এখন আমরা বেরিয়ে পড়েছি টাইগার কেভের জন্য। টাইগার কেভ টেম্পল এখান থেকে 40 মিনিটস পড়লো, তখন বাজছে 2:10। তো আশা করছি আমরা 2:45-র মধ্যে পৌঁছে যাব। তো দেন ওখান থেকে আমরা টাইগার কেভ টেম্পল, যেটা 1260 স্টেপস ওপরে উঠতে হয়, সেটা আমরা ওঠার চেষ্টা করব। ওখানে সুন্দর মন্দির আছে ওপরে, এবং ওপর থেকে খুব সুন্দর ভিউ দেখা যায়, সেটা লোকে বলে 360 ভিউ পাওয়া যায় ওপর থেকে। আমরা এসে গেছি টাইগার কেভ টেম্পলের দিকে। এখানে গাড়ি পার্কিং করার জায়গা আছে এই দিকটাতে, আর একদম উপরে উঠতে হবে আমাদেরকে। ওখানে ওপরে মন্দিরের চূড়াটা দেখতে পাওয়া যাচ্ছে। এখান থেকে টিকিট কেটে নিয়ে দেন আমরা উপরে ওটা স্টার্ট করব। আমি এরকম বললাম, আমরা টাইগার কেভ টেম্পল এসে গেছি। আমি টিকিট কেটে নিলাম 50 ভাট করে 4 জনের, এবং দেখি জল টল কিছু নিয়ে আমরা ওপরে স্টার্ট করব। এখানে বলছে যে টোটাল আছে হচ্ছে 1260খানা সিঁড়ি। আর এখানে আমি জিজ্ঞেস করলাম যেখান থেকে টিকিট কাটলাম কতক্ষণ লাগে, বললো 45 মিনিট থেকে 1 ঘন্টা লাগবে ওপরে উঠতে, আর সিমিলারলি ওপর থেকে নামতে সেম সময় লাগবে। এই যে টেম্পলটা দেখছেন এখানে, এটাকে ওয়াট থুংসুয়া বলে। ওয়াট মানে হচ্ছে টেম্পল। ওই উপর দিকে সিঁড়ি গেছে দেখছেন, ওই উপর দিকে দেখতে পাচ্ছি এখানে সিঁড়িগুলো গেছে, এরকম খাড়াই সিঁড়ি। এই খাড়াই সিঁড়ি হচ্ছে টোটাল 1260খানা। এই সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে। এখানে দেওয়া হচ্ছে যে কতগুলো স্টেপস সাবমিট করতে হচ্ছে, 1260 স্টেপস। এই পথ দিয়ে আমাদেরকে চলে যেতে হবে। এখানে গেট করে দেওয়া আছে, আর এরকমভাবে সিঁড়ি করে দেওয়া প্রপার দেখছি, বাট একটু খাড়াই সিঁড়ি আছে, এরকম করে যেতে হবে উপরে। ভালো স্টিপ আছে, এতটা প্লাস আরও হাফ, ধরে নিন বেশ খাড়াই সিঁড়ি। সামনেটা গিয়ে দেখাচ্ছি কতটা। এরকম ব্যাপারটা, সিঁড়ি কিন্তু প্রচণ্ড খাড়াই। বয়স্ক লোকেদের জন্য কিন্তু একদমই রেকমেন্ডেড নয়, স্পেশালি যাদের পায়ে ব্যথা আছে, হাঁটুতে ব্যথা আছে। আমি জিজ্ঞেস করলাম যে 25% কিন্তু এখনও কভার হয়েছে, এখন আমাদের 75% চড়া বাকি। এখন 387 steps I guess, so long way to go up. অনেকখানি পথ বাকি আছে। 387 লেখা, 387 না 587 ঠিক পড়ে বুঝতে পারলাম না, বাট যেটাই হোক এখন অনেকটা পথ ওঠা বাকি আছে। এরকম ওপরে খাড়াই পথ। এখানে দেওয়া
669 স্টেপস এখনও ওঠা বাকি। আর এই খাড়াই পথ ধরে আমরা উপরে উঠছি। আরও হয়তো 20 থেকে 25 মিনিট লাগবে, যেরকম স্পিডে আমরা উঠেছি। দেখুন এখানে একটা সাপ, ছোট্ট বাচ্চার সাপ, সবুজ রঙের এগোচ্ছে। কী সাপ আমি জানি না, তবে আমাদের সাবধানে উঠতে হবে। 863টা সিঁড়ি হয়ে গেছে এখানে দেওয়া, 863, আরও 397টা সিঁড়ি ওঠা বাকি। বাকিরা আসছে নিচে, আর আমার সঙ্গে তানবাবু আর আমি উপরে উঠছি। এখান থেকে জাস্ট ভিউটা দেখুন, দুর্দান্ত লাগবে। এই সিঁড়ি দিয়ে আমরা আসছি, আর এই হচ্ছে তার ভিউ, দারুণ। উপর থেকে আরও সুন্দর দেখাবে আর কি। আর এই রাস্তা ধরে গাড়ি ছুটে চলেছে শহরের দিকে। আর আমরা শহরের থেকে অনেক উঁচুতে টাইগার কেভ টেম্পলে যাচ্ছি। আমরা প্রায় চলেই এসেছি, যারা উপর থেকে নামছিল বললো আর হয়তো 50-60টা সিঁড়ি বাকি আছে। বাট শেষের দিকে প্রচণ্ড খাড়াই। এই জায়গাটা দেখুন, সবাই হেঁটে হেঁটে উঠছে, এরকম স্টিপ খাড়াই, ওদিক দিয়ে সবাই আসছে, এবং এখানটাও কিন্তু স্টিপ খাড়াই উঠতে হচ্ছে। আর প্রায় চলেই এসেছি। এখানে দেখাচ্ছি 1187 স্টেপস আমরা উঠে পড়েছি, আর কিছুটা পথ বাকি। আর একই শেষের দিকে স্টেজটা কিন্তু পুরোপুরি খাড়াই সিঁড়ি, এরকম খাড়াই উঠে যেতে হচ্ছে এইদিকে। আমরা এসে পৌঁছে গেছি। আমাদের কিন্তু 55 মিনিট সময় লেগেছে, তানের আর একটু কম সময় লেগেছে। ওর 45 মিনিট মতো সময় লেগেছে, আমার 55 মিনিট সময় লেগেছে। তপনদা আর সুপর্ণাদি এখনও আসছে, ওরা কিছুটা পিছিয়ে আছে। আমরা একটুখানি রেস্ট নেবো, জল টল খাবো, তারপরে মন্দিরটা ঘুরে দেখবো। 10 থেকে 15 মিনিট ওপরে কাটাবো, দেন আবার নিচে নামবো। বাট তার আগে আপনাদের এখান থেকে ওপর থেকে 360 ভিউটা দেখাচ্ছি। দুর্ধর্ষ লাগছে ওপর থেকে, পুরো শহরটা দেখতে পাওয়া যাচ্ছে। আমরা সকলেই উপরে এসে গেছি, তান আর আমি তো এসে গেছি, তার সঙ্গে সঙ্গে সুপর্ণাদি এবং তপনদা এসে গেছে। এই সামনে তপনদা আর সুপর্ণাদি আর তান। আমরা এবার এখানে জুতো খুলে দেন এই মন্দিরের ভেতরে উঠবো, যেটাকে টাইগার কেভ টেম্পল বলে। এখানে লেখা দেখুন, দ্য টেম্পল ইজ বুদ্ধিস্ট অনারেবল, প্লিজ শো ইউর রেসপেক্ট বাই ড্রেসিং নিটলি অ্যাজ ওয়েল অ্যাজ। এখানে জুতো খুলে উঠতে হবে। মন্দিরে ঢুকেই বাঁ দিকে রয়েছে একটা চোরতেন, যেটায় মেরামতের কাজ চলছে। আর ডান দিকে ঘুরেই দেখতে পাবেন এই বিরাট আকারের গোল্ডেন বুদ্ধা স্ট্যাচু, যেটা নিচ থেকে আসার পথে রাস্তা থেকে দেখতে পাওয়া যায়। মন্দিরটা কিন্তু অনেকটা জায়গা জুড়ে, ওইদিকে একটা মন্দির আছে, ওইদিকে দেন এখানে আবার এই পেছন দিকটাতেও আছে। আর এইখানটাতে আমরা বসে জল টল খেলাম। আর এই দিকে হচ্ছে ভিউটা ওপর থেকে, 360 ভিউ ওপর থেকে। আর নিচে এখন আসছিলাম, ওই মন্দিরটা কাজ চলছিল, আপনাদের দেখিয়েছিলাম। অপূর্ব অপূর্ব। যাদের গা হাত পায়ে ব্যথা, হাঁটুতে ব্যথা, তাদের জন্য এটা একদমই রেকমেন্ডেড নয়। কিন্তু যারা সক্ষম, যারা পারবেন, এই জায়গাটা যদি আসেন সত্যি কিন্তু খুব ভালো লাগবে। তবে হ্যাঁ, যদি একটু ওয়েদারটা বেটার হয় ভালো, কারণ নাহলে প্রচণ্ড গরম, এখানে এক্সট্রিম গরম। সেটার জন্য একটা কষ্ট হতে পারে, বডি ডিহাইড্রেট হয়ে যেতে পারে। বাট উপরেও দেখলাম জলের ব্যবস্থা করা আছে। যদি জল, আমরা যেরকম জল নিয়ে এসেছিলাম সেটা শেষ হয়ে গেছে, নামার সময় জল লাগবে। আমরা ওপর থেকে জলটা ভরে নিয়ে দেন নিচে নামবো। ওপর থেকে ভালো না ভিউটা? খুব সুন্দর।
বুদ্ধার ফুটপ্রিন্ট, বুদ্ধাস ফুটপ্রিন্ট এখানে, এটা এখানে আমার একটা মন্দির আছে। এখানে কিন্তু গণেশ ঠাকুরের মূর্তি। এখানে গণেশ ঠাকুরের মূর্তি ছাড়াও ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরেরও মূর্তি আছে। এই হচ্ছে উপর থেকে 360 ভিউ, যেটা কোনোভাবেই মিস করা যেতে পারে না। অপূর্ব লাগে জায়গাটা, অপূর্ব, দুর্ধর্ষ। আমাদের গাড়ি পার্কিংয়ের জায়গা ওইটা, ওখানে গাড়ি পার্কিং করে আমরা এই পথ ধরে ওপরে এসেছি এই পাহাড়ের চূড়াটায়, আর এখান থেকে এই সুন্দর ভিউ, দুর্ধর্ষ। টাইগার কেভ টেম্পল যারা পারবেন অবশ্যই আসবেন। ওপর থেকে ভিউটা হচ্ছে মেসপারাইজিং, দুর্দান্ত। এখানে কিছুক্ষণ পিসফুলি সময় কাটিয়ে যান, দুর্দান্ত লাগবে, খুব ভালো, প্রচণ্ড ভালো লেগেছে আমাদের, এবং 200% রেকমেন্ডেড। এবার আমরা নামা শুরু করে দিয়েছি। উপরে প্রায় আধা ঘন্টা মতন ছিলাম, আর বেশি হাতে সময় নেই, যতটা তাড়াতাড়ি নামা যায় ততটাই ভালো। আমরা ফাইনালি টাইগার কেভ টেম্পল করে চলে এসেছি। দুর্দান্ত একটা এক্সপিরিয়েন্স। ওপর থেকে সব ভিডিওস এবং ছবি দেখালাম আপনাদের। এবার আমরা আজকের মতন হোটেলে ব্যাক করবো। গাড়িতে উঠে পড়েছি। গাড়ির লোক খুব রেগে গেছে, খালি ফোন করে বলছে ওভারটেক। ঠিক আছে, গিয়ে কথা বলা হবে। এখন ফিরে রেস্ট নেব, আবার সন্ধেবেলা আবার বেরোবো আর একটু এক্সপ্লোর করতে আওনাংয়ের আশপাশটা। সেদিন সন্ধেবেলাটা আমরা ঘুরে কাটিয়েছিলাম আওনাং নাইট মার্কেট। খুব সুন্দর একটা মার্কেট, যেখানে দোকানপাটের সাথে সাথে ছিল প্রচুর খাওয়া দাওয়ার অপশনস। আমরা টাইগার কেভ টেম্পল ঘুরে ফিরলাম আমাদের হোটেলে সন্ধ্যে 6টার সময়। ড্রাইভার বাবাজি তো খুব রেগে গেছিলো, তো যাই হোক কোনো রকমের সামলানো হয়েছে। ফিরে রেস্ট টেস্ট নিয়ে স্নান টান করে এখন ঘড়িতে বাজছে রাত্রি 8টা। আমরা আজকে আওনাং নাইট মার্কেটটা এসেছি ওই জায়গাটা এক্সপ্লোর করতে। খুব সুন্দর জায়গা। এখানে কিন্তু গান বাজনা হচ্ছে, বক্সিং খেলা হচ্ছে, এবং তার সঙ্গে প্রচুর আলো ফালো এদিকে, এবং প্রচুর দোকানপাট। আমার তো মনে হয় যে ওই দিকের আগের দিন যে নাইট মার্কেটটা গেছিলাম ওটার থেকে কিন্তু এই আওনাংয়ের নাইট মার্কেটটা অনেক বেটার। তো আমরা এখন নাইট মার্কেটটা এক্সপ্লোর করব এবং এখান থেকে কিছু খাওয়া দাওয়া করে নেওয়ার চেষ্টা করব। আর একটা দারুণ জিনিস দেখা গেছে যে এখানে ক্রোকোডাইলের মাংস বিক্রি হচ্ছে, এবং ক্রোকোডাইলের মন্ডিগুলো এখানে রাখা, আপনাদের দেখাবো এখানটা। এবং কিন্তু প্রচুর লোকে নিচ্ছেও, কিন্তু এখানে কিন্তু বিভিন্ন ধরনের ক্রোকোডাইলের মাংস কিনতে পাওয়া যাচ্ছে। ক্রোকোডাইলের মন্ডিগুলো দেখলেন, আর এখানে দেখুন গ্রিল ক্রোকোডাইল মিট, আর ওইদিকেও ছোট, আর এইদিকে বড়, আর এইদিকে ছোট টাইপ। প্রচুর ধরনের অপশানস, কিন্তু সেই সাহসটা আর করবো না ক্রোকোডাইলের মাংস খাওয়া, কিন্তু দেখেই শান্তি মেটাবো। বাকি সময়টা আমরা এই নাইট মার্কেটে মিউজিক, ড্যান্স আর ডিনার এনজয় করতে করতে কাটিয়েছিলাম।
আপনাদের যদি আমাদের আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অনুরোধ রইল ভিডিওটিতে লাইক, শেয়ার আর কমেন্ট করে জানাবেন। তার সাথে আমাদের চ্যানেল সুস্মিত জার্নিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।